যে হাসি মুখে মরতে পারে, যে মৃত্যুকে বরণ করতে পারে, সেই তো আসল জীবন যাপন করেছে। আর সবাই বলে আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। খ্যাপা, তুই এমনিতেই মরবি, যতই কর। কে মরবে না? সবাই মরবি। হাসি মুখে মরতে হবে, আর সবাই যেন কাঁদে তোর জন্য, তবেই তো জীবন। আর না বলবে সারা মরে আছে, ঠিক হয়েছে, এটা খুব জ্বালাতো। হ্যাঁ, এরকম হতে হবে জীবনে। একটা কবি বলেছিল, যখন জন্মগ্রহণ করেছিলে তোমরা, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তুমি তখন কেন্দ্রেছিলে, করে কেন্দ্রেছিলে, মনে আছে? পাশায় বাড়ি মেরেছিল ডাক্তার, আর সবাই তোমাকে দেখে হেসেছিল। কবিতার ভাষা আছে এটা। তাই এমন যেন হয় তুমি যেদিন মরবে তুমি হাসি মুখে মরতে পারো, সবাই যেন কাঁদে, এরকম জীবন হতে হবে। কন্টিনিউয়াস টেন্স আমরা শিখব। কন্টিনিউয়াস, তার আগে আমরা কিছু জিনিস জানার চেষ্টা। এই শ্রেয়া, হয়েছে কিছু? তোর হয়েছে? কথা বলবি না, হ্যাঁ? দেখ, কন্টিনিউয়াস টেন্স আমরা শিখবো। আগে টেন্স বাদ দে, তোরা মন থেকে টেন্স বাদ দে। কন্টিনিউয়াস কথাটা লেখা আছে, এদিকে লক্ষ্য কর। এই কথাটা এসছে কন্টিনিউ থেকে। দেখ, ভালো করে বুঝ আগে, বোঝার চেষ্টা কর, সহজেই হয়ে যাবে। কন্টিনিউ এটা একটা ভার্ব। কন্টিনিউ একটা ভার্ব, ক্রিয়াপদ, তার মানে কিছু করা বোঝাবে। কন্টিনিউ মানে চলা, কোনো কাজ চলতে থাকা, তাকে বলা হয় কন্টিনিউ করা। যেমন আমি এখন কি করছি? কোনো কাজ আমি পড়াচ্ছি, কাজটা চলছে না? তোমরা শুনছো আমার কথা, এই কাজটা চলছে। তাহলে কোনো কাজ চলছে মানেই কন্টিনিউ হওয়া, কন্টিনিউ করা। কোনো কাজ চলা মানেই কন্টিনিউ হওয়া। এবার যে জিনিসটা কন্টিনিউ তাকে বলা হয় কন্টিনিউয়াস, এটা অ্যাডজেক্টিভ। যে জিনিসটা চলতে থাকে সেই জিনিসটাকে বলা হয় কন্টিনিউয়াস, এটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? কন্টিনিউ মানে চলতে থাকা, এটা ভার্ব। আর কন্টিনিউয়াস মানে যে জিনিসটা চলতে থাকে তাকে বলা হয় কন্টিনিউয়াস। আর যদি এই কন্টিনিউয়াস এর পাশে বসে টেন্স, তাহলে হয়ে যায় এমন একটা টেন্স যেটা চলতে থাকে। এমন একটা টেন্স যেটা চলতে থাকে। তাহলে চলতে থাকে এমন টেন্সকেই আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। বলো, এইটুকু বুঝতে পেরেছো? কোন জিনিস চলতে থাকে এমন জিনিসকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। এবার প্রশ্ন হলো টেন্স মানে কি? টেন্স মানে আর কিছুই নয়, আমরা যে কথা বলি। দেখো, বইয়ের যে লাইন আছে না, টেন্স মানে কি, ওই লাইন ভুলে যাও, তাই বই কিনতে মানাই করি আমি। টেন্স হলো সেটাই যে কথা আমরা বলি, যে আমরা সেন্টেন্স গুলো বলি, বাক্যগুলো বলি, সেই বাক্যগুলো কোন সময়ের, বর্তমান কালের না অতীত কালের না ভবিষ্যৎ কালের, বর্তমান কাল না প্রেজেন্ট টেন্সের, অতীত কাল না পাস্ট টেন্সের, ভবিষ্যৎ কাল না ফিউচার টেন্সের, এইটুকু আমাদের মাথায় রাখতে হয়, তাকেই আমরা টেন্স বলি। তাহলে কন্টিনিউয়াস টেন্স এই কথাটার মানে কি বুঝতে পেরেছো কি পারোনি? বলো, বুঝতে পেরেছো? এবার এই যে কন্টিনিউয়াস টেন্স তোমরা পড়বা, এই কন্টিনিউয়াস টেন্স তিনটে কালের হবে। একটা হবে বর্তমান কালের, যাকে আমরা ইংলিশে কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, যেটা বর্তমানে চলছে। যেটা দেখো ভালো করে বোঝো, বর্তমান কালে যেটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বর্তমান কালে আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, আমি বলছি, তোমরা শুনছো, রহিম খাচ্ছে, রাহুল যাচ্ছে, কোন কাজ বর্তমান কালে হচ্ছে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। পবিত্র প্রেম করছে, তাহলে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। কার সঙ্গে বললাম না? বলিনি কার সঙ্গে। তাহলে পবিত্র প্রেম করছে, তাহলে এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে ঘটনাগুলি ঘটছে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝো। পাস্টে কি হবে? অতীতকালে চলছিল, আমি কোনো কাজ, কোনো ব্যক্তি কোনো কাজ অতীতকালে করছিল। আচ্ছা, অতীতকালে কোনো কাজ কোনো ব্যক্তি করছিল, কি বলবা?
যে রহিম ভাত খেয়েছিল বলবা না রহিম ভাত খাচ্ছিল বলবা? চলছিল বোঝাতে হবে, তবেই কন্টিনিউয়াস হবে। খাচ্ছিল। আমি স্কুলে গিয়েছিলাম বলবা না আমি স্কুলে যাচ্ছিলাম বলবা? যখনই বলছো আমি স্কুলে যাচ্ছিলাম, অতীতকালের না বর্তমানকালের? আমি স্কুলে যাচ্ছিলাম, অতীতকাল। ভালো করে বোঝো, আমি স্কুলে যাচ্ছি। তুমি কখন বলতে পারবে যে আমি স্কুলে যাচ্ছি? যখন ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুলের দিকে যাচ্ছ, তখন বলবা আমি স্কুলে যাচ্ছি। দেখো এটা বর্তমানকাল, বর্তমানের কি কন্টিনিউয়াস হলো। এবার কোন সময়? 10টার সময়। পরের দিন তোমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা গতকাল 10টার সময় তুই কি করছিলিস? তুই কি বলবি? আমি স্কুলে যাচ্ছিলাম, তার মানে অতীতের কাজটা চলছিল। বোঝা গেল? আর ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ মানে কি ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি কোনো কাজ তুই ভবিষ্যতে করতে থাকবি। যেমন ধর আজকে রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত তুই কি করতে থাকবি? পড়তে থাকবি না? তাহলে পড়বি না, এটা পড়তে থাকবি, পড়তে থাকবি। আগামীকাল কি বার? শনিবার। তারপরের দিন কি বার? রবিবার। তোদের ধর রবিবার দিন তোরা ফিস্ট করতে থাকবি। কটা থেকে কটা অবধি? সকাল 10টা থেকে 4টে অবধি। তাহলে কি বলবি? যে আগামী রবিবার আমরা সকাল 10টা থেকে 4টা অবধি ফিস্ট করতে থাকবো। চলতে থাকবে ভবিষ্যতে। বোঝা গেল কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে তিনটে কালেরই কাজটা চলতে থাকবে। কি করতে থাকবে? চলতে থাকবে। তাকেই আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালের হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীত কালের হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কালের হলে ভবিষ্যৎ কালের হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বল এইটুকু বুঝতে পেরেছিস কি পারিস? পেরেছিস? ইয়েস অর নো? ইয়েস। একটু বস তোরা, হ্যাঁ আমি ওদেরকে পড়িয়ে নেই, একটু বস, বেশিক্ষণ টাইম লাগবে না। তোদের পরে কোনো টিউশন নেই। 7:30 বাজছে, 10 মিনিট থাম। একটু ঘুর তোরা, ছাদ যাবি তুই, যা 10 মিনিট যা। সাবধানে যা, ছাদ ঘেরা নাই, যদি যাবি তো সাবধানে যাস, ছুটে চলে যাবি না। দেখো এবার দেখো এবার আমরা একটা জিনিস শিখবো। এতক্ষণ শিখলাম, এবার আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, বুঝলাম। বাংলায়, বাংলা ভাষাকে ব্যবহার করে আমরা বুঝলাম জিনিসটা কি। এবার আমরা ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো? ইংরেজিতে লিখবো, ইংলিশে লিখবো। তাহলে আমরা কিভাবে এই টেন্সটাকে লিখবো এটা আমাদের বুঝতে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, বর্তমান কালের কথা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটাকে আমরা বুঝবো। ঠিক আছে, দেখো এই কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব, ধরো আমি বলবো যে আমি বলছি, বলা ইংরেজি কি করা? স্পিক করা, কোনো কথা বলা। স্পিক, স্পিক মানে কি করা? স্পিক মানে বলা, তাই তো? স্পিক মানে বলা, এটা ভার্ব। বলছি, বলেছিলাম, বলবো, তাহলে এগুলো ভার্ব। স্পিকটা হলো ভার্ব। স্পিকটা কি বলো? ভার্ব। আচ্ছা কে বলছে? আমি। আচ্ছা এবার দেখো এই নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রথমে বসবে সাবজেক্ট। কে বসবে? বাক্যের কর্তা বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যের কর্তা বসবে, তারপরে তিনটের মধ্যে বসবে am অথবা is অথবা are। কথা বলো না, হ্যাঁ। তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। কি যোগ হবে ভার্বের সঙ্গে? আইএনজি। এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বোঝা গেল? এই কন্টিনিউয়াস টেন্স বুঝে নাও, ভয়েস টেন্স চুটকির মধ্যে হয়ে যাবে। দেখো তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আমার কথা বলছে আমি, তাহলে আই সাবজেক্ট, আয়ের পরে কাকে বসাবো? অ্যামিটারের মধ্যে am। আমি কি করছি? স্পিক করছি, তাহলে স্পিক লিখবো।
স্পিকের সঙ্গে আমরা কি যোগ করব? আইএনজি। কি হয়ে গেল? আই অ্যাম স্পিকিং মানে কি হলো? আমি বলছি। তোমরা কি করছো? তোমরা কি বলবা? আমরা শুনছি। আমরা শুনছি। তাহলে আমরা ইংরেজি কি? উই। উই মানে আমরা। উই উই একের বেশি আর বসবে। উই আর কি করছি? আমরা শুনছি। শোনা ইংরেজি কি? লিসেন। লিসেনের সঙ্গে কি যোগ হবে? আইএনজি। উই আর লিসেনিং। কি হয়ে গেল? আমরা শুনছি। আমি নাম নিয়ে আসছি একটা। আমি নিলাম রহিম। রহিম কজন? রহিম একজন। একজনের পরে কি বসে? ইজ বসে। রহিম ইজ। রহিম কি করছে বলো? ধরো রহিম, আমি বললাম যে রহিম খেলছে। খেলা ইংরেজি কি? প্লে। তাহলে প্লের সঙ্গে আমরা কি যোগ করব? আইএনজি। তাহলে কি হলো? রহিম খেলছে। দেখো এই কাজগুলো চলছে। আই অ্যাম স্পিকিং মানে আমি বলছি। উই আর লিসেনিং মানে আমরা শুনছি। রহিম ইজ প্লেইং মানে রহিম খেলছে। বোঝা গেল? বোঝা গেছে এইটুকু না বোঝা যায়নি বলো? যা করবা। আমি দে নিয়ে এলাম। দে মানে কি? তারা। আমি বললাম তারা কি করছে? দে মানে তারা একের বেশি। তাহলে কি বসবে? আর বসবে। আমি বললাম দে আর গোয়িং। তারা কি করছে? যাচ্ছে। এবার যোগ করো। তারা কোথায় যাচ্ছে? টু কলকাতা বা দীঘা। তারা কোথায় যাচ্ছে? দীঘাতে যাচ্ছে। কোন জায়গায় যাওয়ার আগে টু বসে। তারা দীঘায় যাচ্ছে। আমি যোগ করলাম এক্সট্রা একটা। তারা দীঘায় যাচ্ছে। বুঝতে পারলে? এইটুকু বুঝতে পেরেছো? এবার মজা দেখো একটা। এটা মজা দেখো। এটুকু বুঝতে পেরেছো? আই অ্যাম স্পিকিং মানে কি? আমি বলছি, তাই না? আই অ্যাম স্পিকিং মানে আমি বলছি। তো এবার দেখো এখানে নট যোগ করো। আই অ্যাম নট স্পিকিং আমি বলছি না। উই আর নট লিসেনিং আমরা শুনছি না। রহিম ইজ নট প্লেইং রহিম খেলছে না। দে আর নট গোয়িং টু দীঘা তারা দীঘা যাচ্ছে না। খেলা মনে হচ্ছে না? এটা কি কম? খেলার থেকে কম কিছু? কিচ্ছু নয় তো। এটাও খেলা। বুঝতে পারলা? তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হয়ে গেছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের হয়ে গেছে। দেখো মজাটা দেখো একবার। দেখো আমি এখানে সিলেক্ট নিলাম। এখানে অ্যামিজারকে আমি সিলেক্ট করলাম। অ্যামিজারকে সিলেক্ট করে আমি অফ করে দিলাম। তারপর এখানে লিখলাম অ্যামিজার নয়, এখানে লিখলাম ওয়াজ কিংবা ওয়ার। তাই যদি হয় তাহলে আবার আমি সিলেক্ট করে এই অ্যাম ইজ আর কে সিলেক্ট করলাম। এগুলোকে অফ করে দিলাম। নট গুলোকেও সিলেক্ট করলাম প্রথমে, তারপরে অফ করে দিলাম। হলো? এবার বলো, যেখানে আমি প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসাচ্ছিলাম, পাস্ট টেন্সে একটাই পার্থক্য, কি বসাবো? ওয়াজ কিংবা ওয়ার। কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে। যখন বলছিলাম আই অ্যাম স্পিকিং আমি বলছি, আর এখানে কি বলবো? আই ওয়াজ স্পিকিং, তার মানে আমি বলছিলাম। বলছিলাম। আই ওয়াজ নট স্পিকিং আমি বলছিলাম না। বোঝা গেল? বুঝতে পারছিস সঙ্গীতা? তারপরে দেখ উই ওয়ার হবে, একের বেশি হলো ওয়ার। উই ওয়ার লিসেনিং আমরা শুনছি নয়, শুনছিলাম। উই ওয়ার নট লিসেনিং আমরা শুনছিলাম না। রহিম ওয়াজ প্লেইং রহিম খেলছিল। রহিম ওয়াজ নট প্লেইং রহিম খেলছিল না। দে ওয়ার গোয়িং টু দীঘা তারা দীঘা যাচ্ছিল। দে ওয়ার নট গোয়িং টু দীঘা তারা দীঘা যাচ্ছিল না। কেমন লাগছে এবার? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এটা কি আমি বলছি যে কোন ঘরে কে আসবে? তো পুরো জিনিসটাকে বুঝছিস। এইভাবে পুরোটাকে বুঝ, তবেই তো ভালো লাগবে। যখন তো একটা মিষ্টি খাবি, পুরোটা না খেলে ভালো লাগে, একটু যদি বাকি থাকে ভালো লাগে না। পুরোটাই খেতে হবে, আর হাগার সময় ঝেড়ে হাগতে হবে। ঠিক আছে? তাহলে এবার দেখ, এবার দেখ ফিউচার টেন্স আমরা কি করব। দেখ দেখ মজা দেখ এবার। ফিউচার টেন্স আমরা কি করব? দেখ ফিউচার টেন্স আমরা কি করব দেখ। আচ্ছা বলতো ফিউচার টেন্সে কোন মালটা বসে? শ্যাল বা উইল বসে। শ্যাল ভুলে যা, শ্যাল ভুলে যা, উইল বসে। কে বসে? উইল বসে। কে বসে? উইল বসে। এবার একটা কথা বলতো তোরা, এই যে অ্যামিজার ওয়াজওয়ার ব্যবহার করলে এগুলো কি ভার্ব? এগুলো বি ভার্ব। এগুলো বি ভার্ব।
আর যদি উইল বসে, যে কোনো মডাল হেল্পিং ভার্ব বসে, মনে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলোর পরে বি বসে, বি নিজে বসে, অন্য কেউ বসে না। তাহলে এখানে অ্যামিটারও বসবে না, ওয়াজেরও বসবে না, এখানে উইলের পরে বি বসবে। কে বসবে? বি বসবে। ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবি, যেমন আই উইল বি স্পিকিং, আমি বলতে থাকবো, না বলবো নয়। আই উইল স্পিক মানে আমি বলবো, আই উইল বি স্পিকিং আমি যোগ করে দিচ্ছি ফর 1 আওয়ার। বলো বলো কি বলছো, কি বলছো? শোনো ভালো করে, আই উইল বি স্পিকিং আমি বলতে থাকবো